ইন্ডিয়া আবারও হেরে গেছে। ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারত 408 রানের একটা বড় ব্যবধানে হেরে গেছে। এর আগেও প্রথম টেস্টে ভারত বাজেভাবে হেরে গেছে, কিন্তু আজকে যে সেকেন্ড টেস্ট ম্যাচে ভারত 408 রানে হারলো, আমার মনে হয় ভারত সব থেকে বেশি রানের ব্যবধানে এই ম্যাচটাই হয়তো হারলো। কারণ এর আগে ভারত যতগুলো ম্যাচ হেরেছে তারা এর থেকে কম রানে ব্যবধানে হেরেছে। আজকে ভারতের যে হার, এটা হয়তো ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ এর আগে ভারত কখনোই তাদের হোম গ্রাউন্ডে হোম সিরিজে এত বাজেভাবে হারেনি। প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা যে 400+ রান করেছিল, 489 রান, তার জবাবে ভারত 209 রানে অল আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ফলো অন না দিয়ে সাউথ আফ্রিকা ব্যাট করে তারা প্রায় 250 রান মতো নেয় এবং ভারতকে 579 রানের মতো টার্গেট দেয়। সেই টার্গেটকে লক্ষ্য করে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটসম্যানরা একের পর এক আউট হতে থাকে। অবশেষে তারা 140 রানে তারা অল আউট হয়ে যায় এবং ভারত অর্থাৎ সাউথ আফ্রিকা 408 রানে ব্যবধানে এই ম্যাচটা জিতে যায় এবং পুরোপুরিভাবে 2-0-তে এই সিরিজটা জিতে যায়। ভারতীয় এই ব্যাটিংয়ের যে দুর্বলতা এবং বোলিংয়েও দুর্বলতা দেখা দিয়েছে গত 2 সিরিজে। কিন্তু একসময় কিছুদিন আগে ভারতীয় দল ছিল টেস্টে, ওয়ানডে, টি-20-তে সব ফরম্যাটেই 1 নম্বর দল ছিল। হঠাৎ ভারতের এই প্রবলেম, কোচ গম্ভীরকে অবশ্যই এই দলটা নিয়ে ভাবতে হবে। অতিরিক্ত অলরাউন্ডার খেলানোটা খুব একটা বাজে ডিসিশন ছিল আমার মনে হয়। তো তোমাদের কি মনে হয়, নেক্সট সিরিজে এই স্কোয়াডটা সেম রাখা দরকার, না এই স্কোয়াডে কাকে কাকে পরিবর্তন করা দরকার? তোমরা অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতবাদ জানাও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।